পেটিরন চ্যানেলের দর্শক বন্ধুরা, তোমাদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। এখন তোমাদেরকে দেখাবো যে তোমরা যদি বাসায় কবুতর পুষতে চাও তো সেক্ষেত্রে কিভাবে কবুতরের ঘর তৈরি করতে হবে, বা তোমরা কিভাবে বাসায় কবুতরের ঘর তৈরি করে সেখানে কয়েকটি কবুতর 10টির মতো কবুতর লাগাতে পারবে। তো এর জন্য প্রথমে তোমাকে যেটি করতে হবে সেটি এই রকমের একটি জায়গা, মনে করো 8 ফিট বাই 10 ফিট এরকম একটি জায়গা কিন্তু ঘিরে দিয়ে নিতে হবে। আর ঘিরে দেওয়ার পরে তারপরে এটি কিন্তু নেট লাগাতে হবে। আর আমরা দেখতে পাচ্ছ যে এখানে নেট লাগানোর উপরে কিন্তু কাটা দেওয়া হয়েছে, আর ভিতর দিকে কিন্তু বাতা দেওয়া হয়েছে। এটা ভিতর থেকেও তোমাদেরকে দেখাবো যে আসলে এটি কীভাবে তৈরি করা হয়েছে, কেমনভাবে। তো এইভাবে তৈরি করলে তোমাদের কবুতরগুলো দেখা যাবে যে যখন সন্ধ্যার সময় যদি দরজা খোলা থাকে তখন বাইক থেকে উড়ে এসে কিন্তু এরা ঘরের মধ্যে ঢুকবে। তখন তুমি দরজা লাগিয়ে দিলে তখন এরা এখানে থেকে যাবে। এদেরকে আলাদাভাবে ছোট ছোট দরজা বানানোর প্রয়োজন নেই, সম্পূর্ণ বড় একটি দরজার মধ্যে এরা থাকবে। তো বর্তমানে এরা কেমন আছে, কিভাবে আছে সেটাই দেখাবো এই ভিডিওর জন্য। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর আমাদের পেট হিডেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। নতুন নতুন ফানি অ্যানিমেল ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে যাচ্ছি। তো তোমরা এখন যেটি দেখতে পাচ্ছ, ভিতর থেকে এদিকে একটি ছিটকিনি লাগিয়ে দিলে ভালো হয়। এখান থেকে যদি তোমরা ছিটকিনি লাগাতে পারো, তো আমাদের এখানে এখনো ছিটকিনি দেওয়া হয়নি। আপাতত আমরা এদিকে ভিতরে একটি বাঁশ দিয়ে দিয়ে দিয়েছি। তোমরা যদি তোমাদের সুবিধার্থে দিতে চাও, আর খেয়াল করতে হবে যাতে কোনো জায়গায় কোনো ফাঁক ফোকর না থাকে, তাহলে কিন্তু সেদিক দিয়ে বের হয়ে যেতে পারে। উপরে তোমরা দেখতে পাচ্ছ নেট দিয়ে কীভাবে ঘিরে দেওয়া হয়েছে। এটা কবুতরের জন্য কবুতরের ঘর। তোমরা মুরগির ঘরও এভাবে তৈরি করতে পারো। মুরগিগুলো এভাবে থাকলে পরবর্তী দিনে এগুলো সহজেই মেরে পরিষ্কার করে নেওয়া যাবে। তো এখানে যেহেতু কবুতর রাখা হয়েছে, তো তোমরা এভাবে কিন্তু এটি তৈরি করতে পারো। তো তোমরা দেখতে পাচ্ছ এখন কুকুর দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ আর এদিকে কোনো ফাঁক ফোকর রাখা হয়নি, যাতে ফাঁক রাখলে দিয়ে বের হয়ে যাবে। উপরে সেলগুলোতে আসলে থাকে। আর এদেরকে যখন খাবার দেওয়া হয়, দেখতে পাচ্ছ এখানে একটি পটে পানি দেওয়া হয়েছে, একটি পটে চাল দেওয়া হয়েছে। যখন এরা ক্ষুদ্র আরেকটি তখন নেমে এসে কিন্তু এরা এই খাবারগুলো খেয়ে নেয়। আর তোমরা দেখতে পাচ্ছ দরজাটি এদিকে কিন্তু কবজা দেওয়া আছে, আর এদিকে দালানের সঙ্গে কবজার সঙ্গে এইভাবে সেট করা হচ্ছে। এর ফলে হচ্ছে কি এটি কিন্তু লেগে থাকছে, আর কোনো প্রকার সমস্যা হচ্ছে না। উপর দিয়েও কিন্তু এরা বেরোতে পারবে না। তোমরা দেখতে পাচ্ছ এরা কেমন এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করছে, কিন্তু বের হতে পারবে না, চারিদিকে লাগানো আছে। এইভাবে তোমরা কিন্তু বেশ কয়েকটি 8-10টি কবুতর কিন্তু পালতে পারো। এখানে যদি এরা ডিম পারে, তবে এখানে কিন্তু এরা ডিম পারে এই সেলগুলোতে কিন্তু বাসা দিতে পারবে। এরকম তোমরা সেলফও লাগিয়ে নিতে পারো দেয়ালের সঙ্গে। দেখতে পাচ্ছ এখানে আমাদের কয়টি খোপ আছে, 4, 8, 13টির মতো খোপ আছে। এই খোপগুলোতে কিন্তু এরা থাকে। অল্প করে পোয়াল দেওয়া হয়েছে, ওদের যখন যেটা পছন্দ ওরা কিন্তু তখন সেখানে থাকছে। আবার যখন কাজ শেষ হয়ে যাচ্ছে তখন কিন্তু এরা সেলটার উপরে উঠে আসে। তো এটি বাহিরে আমাদের একটি সানসেট দেওয়া হয়েছিল, সেটি কিন্তু এখন কাজে লাগছে, যেহেতু এর উপরে এরা সবসময় খেলা করছে এবং দৌড়াদৌড়ি করছে। আরেকটি জিনিস খেয়াল করতে হবে যে সময় করে করে এগুলো পরিষ্কার করে নেবে, তাহলে ময়লা হবে না। আর যদি ময়লা হয় সেক্ষেত্রে কিন্তু এদের একটা অসুখের সম্ভাবনা থাকে। এইভাবেই কিন্তু তোমরা একটু কবুতরের ঘর তৈরি করতে পারো। তো আমাদের এখানে উপরে দেখতে পাচ্ছ উপরে টিনের ছাউনি দেওয়া আছে, এবং কোনা কানি সবগুলোতেই
কিন্তু ভালোভাবে নেট দেওয়া আছে, এরা কোনো পাশ দিয়ে কিন্তু বের হতে পারবে না। তো তোমরা নেট লাগালে কিন্তু এভাবেই লাগাতে হবে। দেখতে পাচ্ছ দেখো আমাদের সরকারে আমাদের দেখতে কার্যকলাপ যে আমাদের এখানে ভিডিও করা সেটা কিন্তু ওরা দেখতে পাচ্ছে। তো এই পাশে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের কোনাকানি সব কিছু কিন্তু লাগিয়ে দেওয়া আছে, অর্থাৎ কোনো কোনায় কিন্তু ফাঁক রাখা হয়নি। যদি ফাঁক থাকে তখন এরা যখন নতুন অবস্থায় কবুতর তখন কিন্তু উড়ে এরা চলে যাবে, কিন্তু আসবে না। আর যখন এগুলো বেশ কিছুদিন থাকবে তখন কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে এরা উড়ে গেলেও আবার কিন্তু ভিতরে এসে থাকবে। তবে ধীরে ধীরে কয়েকটি একটু আসছে কাছাকাছি, কিন্তু এখনও যেহেতু এদের বয়স হচ্ছে 1 মাসের মতো আর কি, তবে এখনও বেশি কাছাকাছি আসতে চাচ্ছে না। তবে 2-3 মাস গেলে তখন খাবার দিলে কাছাকাছি আসবে আর কি। তো এইভাবে কিন্তু তোমরা খুব সহজেই একটি কবুতরের ঘর বানিয়ে নিতে পারো। তো এই কবুতরের ঘরটি তোমরা দেখতে পারলে আমাদের এই পাশে কিন্তু হাফ দালান দেওয়া আছে, দালানের উপরে এদিকে টিন দেওয়া আছে। এটা তোমরা ফুল দালান হিসেবেও তৈরি করে নিতে পারো, সেক্ষেত্রে আরও সুবিধা হবে। আর নিচের অংশ যাতে নষ্ট হয়ে না যায় এই জন্য কিন্তু দালান দেওয়া হয়েছে। আর মেঝেতে পিঁপড়ার উপদ্রব, এই কারণে হলদি ছিটিয়ে দেওয়া হয়েছে। এরা মোটামুটি এখানে ভালোই আছে। এদেরকে দিনে একবার খাবার দিতে হয়। যদি তোমরা দিনে একবার খাবার দাও সেক্ষেত্রে কিন্তু এরা ভালোই থাকে। যদি দুপুরে করে এদেরকে পানি আর খাবার দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পরবর্তী দিন পর্যন্ত এরা এগুলো খেতে পারে। তো এই হচ্ছে আমাদের কবুতর ঘর বানানোর ভিডিও। তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর আমাদের পেজ চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের কবুতরের ঘর। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।